फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি এবং সুস্থ আছি। সকাল সকাল আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। গতকালকে তোমরা সবাই দেখেছো যে সু প্রচন্ড কান্নাকাটি করেছে, খুব কান্নাকাটি করেছে এবং কান্নাকাটিটা কি ফেক তোমাদের মনে হয়েছে? না না, কান্নাকাটিটা ফেক নয়, কান্নাটা আসল করেছে, কিন্তু কান্নার বিষয়টা ফেক, এটা হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? তো যাই হোক, বিষয়টা কি কি ব্যাপার কি বৃত্তান্ত ডিটেলসে আলোচনা করব এবং চ্যানেলটা ওর থাকবে না, ও আর ওই ধরনের ভিডিও করবে না, কন্ট্রোভার্সি করবে না, এটা নিয়েও কিছু আলোচনা রয়েছে। তার আগে বলে রাখি যে কারোর চোখের জলের উপরে আমি কটাক্ষ করতে পারি না, কারোর চোখের জল আমার হাসির খোরাক হতেই পারে না, আমি মানুষ, সর্বপ্রথমে আমি মানুষ এবং সবার অন্যের দুঃখে আমি দুঃখিত সবসময়ের জন্য, আমি একদম নরম, বুঝতে পেরেছো? তো ওই অন্যের দুঃখে কিন্তু আমি সবসময়ের জন্য দুঃখী হই, কিন্তু আজকে একটু ব্যতিক্রম। তার কারণ হচ্ছে সু যে কাজগুলো করেছে, সু বারংবার এখানে এসে ওয়াইটিতে এসে এরকম অনেক কাজ করেছে, অনেক কিছু করেছে, যার জন্য আজকে না ওর নিজের মানুষগুলো ওর চোখের জলকে ফেক মনে করছে, আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো ওর চোখের জলকে ফেক মনে করছে। মানে কতটা তিক্ততা ওর প্রতি মানুষের, কতটা তিক্ততা আসলে পরে ওর চোখের জল, ওর অরিজিনাল চোখের জল ফেলছে, সেটাও মানুষের মানে কটাক্ষের বিষয়বস্তু হয়ে উঠেছে। মানে কোনো সিম্প্যাথি ওর জন্য কারণ নেই। কেন নেই? মানুষ মাত্রই ইমোশনাল ফুল, মানুষ মাত্রই। ওকে যখন দীর্ঘ 4-5 বছর ধরে মানুষ দেখছে, তবুও ও চোখের জল দেখে কেন মানুষ কষ্ট পাচ্ছে না? গুটি কয়েকজন অন্ধ ভিউয়ার ছাড়া আর কেউ কষ্ট পাচ্ছে না। কেন? কিসের জন্য? কারণ ও ওই জায়গাটা তৈরি করেছে। ও কাটা বিছাতে 4-5টা এমন কাটা বিছিয়ে ফেলেছে না, ওই জায়গাটা তৈরি করেছে, মানে নিজের স্বার্থ দেখতে এমন করে ফেলেছে না যে ও আশেপাশে যে আরো কেউ মানুষ ছিল, আরো যে মানুষ রয়েছে তাদের সাথে একটু আদান প্রদান এই যে দরকার, এগুলো কিন্তু কোনোদিনও করেনি, যার জন্য পুরো চারপাশ ফাঁকা হয়ে গেছে। ও একটাই, সেটা হচ্ছে টাকা আর টাকা। আমি আগেও বলেছি, গতকালকে ভিডিওতে বলেছি, আজকে আবার বলবো, টাকা পর মানুষ আপন, যতই পারিস মানুষকে ধর, এরকম একটা আমাদের আছে আর কি। তো যাই হোক, এই যে ওই কথাটা বুঝবে না, ওকে বলে লাভ নেই। তবে আমি কিছু কথা তোমাদেরকে বলতে আসি, তোমরা একটু বুদ্ধি দিয়ে যদি একটু মাথা খাটিয়ে যদি আমার কথাগুলো শোনো এবং বিচার করো, তাহলে তোমরাও বুঝতে পারবে। কি বলতো, আমরা সুতোপাকে কি দেখেছি, এই যে কটাক্ষর আজকে শিকার হচ্ছে, ওর যে এই এত নটাঙ্কি, নাটকবাজ, যাই বলছে না কেন, তার কি কোন চ্যানেল থেকে বলছে গো? কোন চ্যানেলে ভিডিও দেখে বলছে? ওর ব্লগিং চ্যানেলের ভিডিও দেখে বলছে। ও অ্যাজ এ ব্লগার যখন আত্মপ্রকাশ করছে, আস্তে আস্তে উপরের দিকে উঠছে, তখন ওই ব্লগিং চ্যানেলে এমন কিছু কার্যসিদ্ধিও করছে, যেটা দেখে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দর্শক সবার মনে একটা দাগ ফেলেছে, মিনস খারাপ দাগ ফেলেছে, যে ওকে ও এই ধরনের কাজগুলো করছে, এটা মেনে নেওয়া যাচ্ছে না, এটা মিথ্যে, মানে এমন কাজ করছে যেটাকে মানুষ হজমই করতে পারছে না। তাহলে যেই কথা মানুষ হজম করতে পারবে না এবং মানুষকে খাওয়াতে পারবে না, সে কোন চ্যানেল থেকে করছে গো এইগুলো কিন্তু ব্লগিং চ্যানেল থেকে করছে। মোট কথা, ব্লগিং চ্যানেল থেকে ওর ব্লগ দেখেই কিন্তু মানুষ ওকে কটাক্ষ করছে, ব্লগ দেখেই কিন্তু ওকে মানুষ খারাপ বলছে, কন্ট্রোভার্সির জন্য বলছে না। ব্লগ চ্যানেল থেকে যখন ওকে খারাপ বলবে, কন্ট্রোভার্সি জোনে ও যেহেতু কাজ করে, ওই আগে কি কারতুত করে রেখেছে ওটা নিয়ে আলোচনা হবে, এটা বাস্তব, চরম বাস্তব। তাহলে ও এখন হঠাৎ করে এসে কেন এইটা বললো যে আমি কন্ট্রোভার্সি চ্যানেলটা করব না, আমার দ্বারা কন্ট্রোভার্সি হচ্ছে না, আমি আর কন্ট্রোভার্সিটা করব না, মানে আমি কন্ট্রোভার্সি চ্যানেল থেকে বিদায় নিলাম। বুঝতে পেরেছো? আমি কন্ট্রোভার্সি চ্যানেল থেকে বিদায় নিলাম, এই কথাটা কিন্তু ও বললো। কিন্তু সত্যি বলতো, এই যে 4-5 বছর ধরে ও কন্ট্রোভার্সি করছে, কন্ট্রোভার্সির জন্য ও কোনোদিনও বিদায় নিয়েছে? আজকে যে বললো বিদায় নিলাম, আমি জানি না এই বিদায়টা কতদিনের জন্য নেবে আমি জানি না, নাকি আদৌ সারা জীবনের জন্য নিয়েছে, না আজকেই আবার ভিডিও দিবে, সেটাও আমি জানি না। তবে ও কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ওকে কোনোদিনও মানুষ এই যে এত কথা বলেছে, ও কোনোদিনও বলেছে যে আমি আর কন্ট্রোভার্সি করবো না? একবার দুবার বলেছে, আবার থাকতে পারিনি, চলে এসেছে। কারণ কি? কন্ট্রোভার্সি চ্যানেল থেকে ওর ইনকাম হয় এবং ওই ইনকামটা দিয়ে ও চলে, তাই তো? তাহলে আজকে হঠাৎ করে আবার কেন কন্ট্রোভার্সি চ্যানেলটাকেই ও বন্ধ করতে চাইছে? কেন?
এই একটু বুঝতে পারছো না? আমি তো আগেই বলে রেখেছি ও ব্লগিং চ্যানেলটা দাঁড় করানোর জন্যই কিন্তু এতদিন ধরে কন্ট্রোভার্সিটা করে গেছে, যে ওর একটা ভ্যালু হবে, মানে মার্কেটে একটু ভ্যালু হয় না, মানে একটুখানি ফ্যান বেস হবে, সেখান থেকে ওর কন্ট্রোভার্সি থেকে ওর ব্লগিং চ্যানেলে যাবে, ব্লগিং চ্যানেলে এমন কিছু করবে যেটাতে আরও একটু ভিউজ হবে, মানুষ আরও পরিচিতি লাভ করবে, মানুষের কাছে পরিচিতি লাভ করবে, ব্লগিং চ্যানেলটা রানিং হবে, তারপরেই ও কন্ট্রোভার্সি চ্যানেলটা ছেড়ে দেবে। বলেছিলাম তো, সেই কারণেই কিন্তু ও এই কাজটা করতে বসেছে। না হলে কন্ট্রোভার্সি ছাড়া ওর যদি মনে করতো যে আমাকে নিয়ে এত নোংরা হচ্ছে, এত জলঘোলা হচ্ছে, যাক আমি আর ব্লগিংই করবো না, আমি আর কোনো কিছু দেখাবোই না, আমার যাবতীয় কাজ নিয়ে এত সমস্যা, আমি যা করছি তা নিয়ে এত সমস্যা, তাহলে আমি ব্লগিংই করবো, আমি কন্ট্রোভার্সি করবো, আমি কাউকে দেখাবোই না। যদি এই মন মানসিকতা থাকতো তাহলেও আমি বলতাম যে ও ব্লগিংয়ে যেগুলো দেখাচ্ছে সেটা অরিজিনাল, ও দেখাচ্ছে, কেউ হজম করছে না, খেতে পারছে না বলে ও আর ওর ব্লগিংয়ে দিচ্ছে না, আর দেবেই না, চ্যানেলটাকেই বন্ধ করে দিয়েছে। তখন মনে করতাম যে ওর যে ঘটনাটা হয়েছে ওর জীবনে সেটা হয়তো সত্যি হতে পারে, কিন্তু ও কি করলো বলতো? ও ব্লগিং চ্যানেলটাকে রানিং রাখলো নাটক করার জন্য, নাটকবাজি করার জন্য, এবং কন্ট্রোভার্সি চ্যানেলটাকে বন্ধ করলো। মানে কন্ট্রোভার্সি ও আর করবে না। তার মানে বুঝতে পেরেছো যে ও যে ওখানে নাটক করে ও চ্যানেলটা গ্রো করেছে, এবং ওই গ্রো করেই কিন্তু ওই টাকা দিয়েই কিন্তু ও ওর মানে বুঝতে পারছে সবকিছু খরচা টরচা সবকিছু চালাবে, আর কন্ট্রোভার্সি ও করবে না। ও জানে, ও আগাগোড়াই জানে, এবং ও জানার আগে ও যে পরিকল্পনা মনের মধ্যে করেছিল তার আগে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম ও কন্ট্রোভার্সি করবে না। কারণ কি বলতো, ও কন্ট্রোভার্সি করলে পরেই ওর উপরে একটা কেসের উপরে কেস, সমস্ত কেসের উপরে কেস চলছে, এবং কেসের উপরে কেস যখন চলবে মানে বাড়িতে অশান্তি লাগবে, স্বাভাবিক অশান্তি লাগবে, এবং যখন ওর বাড়ির সামনে গিয়ে সবাই ধন্না দেবে, সবাই মিলে বলবে, ওর শ্বশুর মশাইকে সবাই কটাক্ষ করবে, নোংরা কথা বলবে, যাই করবে না কেন, যখনই এগুলো ওর মাথার মধ্যে আসবে তখন ওর চিন্তা ভাবনা কি আসবে, যাক আমি নাটক করে ব্লগিং চ্যানেলটা দাঁড় করিয়ে দিই, আমি কন্ট্রোভার্সিটা ছেড়ে দিই। এই চিন্তা ভাবনা ও অনেকদিন আগের থেকেই করছিল। ও বারবার কন্ট্রোভার্সিটা ছাড়তে চাইছিল কিন্তু পারছিল না, তার কারণ ওর ব্লগিং চ্যানেলটা চলছিল না। আজকে ওর ব্লগিং চ্যানেলটা রানিং, একদম রান করে ফেলেছে, এবং আস্তে আস্তে ব্লগিং চ্যানেলটা দাঁড়িয়ে যাচ্ছে বলেই কিন্তু ও কন্ট্রোভার্সিটা ছেড়ে দিয়েছে। এবং কন্ট্রোভার্সি চ্যানেলে কিছু ভিউয়ার্স রয়েছে, খুব ভালো ভিউয়ার্স রয়েছে, যারা কন্ট্রোভার্সিতে ওকে দেখতে পাবে না, সেই জন্য সেই অভাবটা পূরণ করার জন্য কিন্তু ও ব্লগিং চ্যানেলে যাবে, ওর ব্লগিং চ্যানেলে গিয়ে ওর ভিউজ দেবে। ওর এটাই উদ্দেশ্য ছিল, ব্লগিং চ্যানেল রানিং করা, কন্ট্রোভার্সি চ্যানেল বন্ধ করা। যেই উদ্দেশ্যটা ও পূরণ করেছে, এবং উদ্দেশ্যটা তোমাদেরকে বলেছে অন্য, করেছে অন্য, মানে ও তোমাদেরকে দেখিয়েছে অন্য, কিন্তু ওর ভেতরে কার্যসিদ্ধি করেছে অন্য, মানে ও অন্যরকম ভাবে করে নিয়েছে, অন্য প্ল্যানিং পটি, কিন্তু তোমাদেরকে বলেছে অন্য, কিন্তু তোমরা তো বুঝতে পারবে না ও কেন কন্ট্রোভার্সি ছাড়তে চাইছে, কেন ব্লগিং চ্যানেলে এরকম অশান্তি দেখাচ্ছে, কিসের জন্য, এই যে কারণগুলো। ও কন্ট্রোভার্সি কোনোদিনও করতে চাইতো না, কিন্তু টাকার দরকার, তো কন্ট্রোভার্সি যদি না করে, টাকা যদি না পায় তাহলে খাবে কি? ও তো টাকার দরকার, সেই জন্যই কিন্তু ও কন্ট্রোভার্সিটা করতো। যাই হোক হলো, এবার বলো যে এই যে ও কান্নাকাটি করছে, এত মানুষ, এত চারপাশের মানুষ আছে, কেউ একটা মানুষ ওর প্রতি কোনো দয়াশীল নয়। কেন নয়? একটা মহিলা ওয়াইটিতে এসে কান্নাকাটি করছে, তারপরে একটা মানুষ ওকে পছন্দ করছে না, তাও বলছে নাটক কর। কারণ কি বলতো, ও ওই নাটকটা করে এসেছে আগে, ও এরকম জায়গাটা তৈরি করে ফেলেছে, মানুষকে অবিশ্বাস করতে মানুষের মানে কটাক্ষ করতে না, ও নিজের জায়গাটা করে ফেলেছে ওটা। ওই জন্য এখন যদি সত্যিও কান্নাকাটি করে, কিছুই বা করে, কেউ কিন্তু বিশ্বাস করবে না, সবাই বলবে নাটক করছে। আচ্ছা, এই কান্নার কথা নিয়ে তোমাদের বলেছিলাম বলবো, কান্নাটা কিন্তু অরিজিনাল ছিল, একদম অরিজিনাল ছিল। কান্নাটা কিসের জন্য অরিজিনাল ছিল? যে ও এত মানে ও যে একা হয়ে যাবে, ও যে হঠাৎ করে একা হয়ে যাবে, ও যে নাটকটা করছে, ও যে কথাগুলো বলছে, এগুলো যে তোমরা হজম করবে না, তোমরা খাবে না, তোমরা গিলবে না, এই কষ্টর জন্য কিন্তু ও কান্নাকাটি করেছে। এটা ভেবো না যে ও কন্ট্রোভার্সি ছেড়ে দিচ্ছে বলে কান্নাকাটি করছে, বা তোমরা মানে সবাই মিলে অ্যাটাক করছো, ও নিতে পারছে না। এটা ও কোনটা নিতে পারছে না? এটা নিতে পারছে না যে আমি এত সুন্দর নাটকটা করে ফেললাম, আলাদা ফ্ল্যাট নিয়ে ফেললাম, সমস্ত কিছু করে ফেললাম, আর সুন্দরভাবে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ঝগড়া করে ফেললাম, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ঝগড়া, আমার তো হজমই হয় না। যাই হোক, করে ফেললাম,
তবুও দর্শকরা গিললো না, তবুও দর্শকরা খেলো না। এই জায়গাটাতে কিন্তু ওর সমস্যা, এই জায়গাটা ওকে ছিন্ন ছিন্ন করে রেখে দিয়েছে যে আমি ব্লগিং করব, আমি কন্ট্রোভার্সি করব না, এবং সেই জন্য বড় বড় ব্লগারের সাথে আমার ওঠা বসা, কারণ আমি কন্ট্রোভার্সি আর ক্রিয়েটার নই, আমি অ্যাজ এ ব্লগার এখানে আছি, তাহলে আমার বড় বড় ব্লগারদের সাথে কিন্তু ওঠা বসা হবে। সেখান থেকে আগের থেকে ওঠা বসা শুরু করে দিয়েছে। ওর প্ল্যানিং প্লটিং আজকের থেকে নয়, প্ল্যানিং প্লটিং অনেকদিন ধরেই চলছে, বুঝতে পেরেছো? তো এই জায়গাটার থেকেই ওর দুঃখের কারণ যে আমার কথা কেউ হজম করলো না, আমার কথা কেউ বিশ্বাস করলো না, আমার দর্শকরাই আমাকে এসে মানে প্রশ্ন করলো বা জিজ্ঞাসা করলো, সন্দেহ করলো। এই জায়গাটা থেকে কিন্তু ওর কান্না। হ্যাঁ, কান্নাটা অরিজিনাল, এই জায়গাটা থেকে ওর কান্না এটার জন্য নয় যে সবাই ওকে নিয়ে মিথ্যে কথা বলছে, মিথ্যে রটনা করছে, ও সংসারে অশান্তি হচ্ছে, ওই হয়েছে, ওর জন্য নয়। কান্নাটা হচ্ছে এই কান্নাটা কেন বললাম আসল, কান্নাটা আসল, চোখ মুখ দেখলে বোঝা যায় তো কান্নাটা আসল, কিন্তু কান্নাটা কোন বিষয়ে আসল সেটা তোমাদের জানা দরকার ছিল, তোমাদেরকে বলে দিলাম। যাই হোক, এই ব্যাপারটা হয়ে গেল। এবার বলি, কালকে ওরা ব্যাগপটোরা গুছিয়েছে। ও একটা কথা বলেছে যে আমার হাজব্যান্ডের জামা প্যান্টগুলো আমি ফেলে দিতে পারি না, ওগুলোর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে। দেখো, হাজব্যান্ডের জামা কাপড় ফেলে দিতে পারে না, হাজব্যান্ডের জামা কাপড় পর্যন্ত ছাড়তে পারছে না, আলমারিতে গুছিয়ে রেখে দিয়েছে, অথচ জলজ্যান্ত রক্তে মাংসে গড়া হাজব্যান্ডকেও ছেড়ে চলে যাচ্ছে। বুঝতে পেরেছো কত ইমোশনাল ফুল বানাচ্ছে তোমাদেরকে, যে আমি আমার পতিদেবের জন্য মানে সব কি বলবো, আত্মসমর্পণ করতে রাজি রয়েছি, কিন্তু এই মুহূর্তে করতে পারবো না, একটু সমস্যা রয়েছে, কদিন পরে আত্মসমর্পণ করে দেবো। যাই হোক, তারপরে কি বলবে, আমি পতিদেবের আমার জামা কাপড় আমি বের করতে পারছি না, মানে কোথাও ফেলে দেবো বা কোথাও কাউকে দিয়ে দেবো, এটা আমার বুকের মধ্যে কর্মর করে ওঠে, মানে এত কষ্ট হয় যে আমার বরের জামা কাপড় আমি দিয়ে দেবো, অথচ বরকে আমি লাথি জুতা মারছি। মানে ও নিজের মুখে তো একবার বলেছে, আর পুরো ওয়াইটিতে বলেছে বলে ওয়াইটিতে প্রতিদিন দাদাকে নোংরা কথা বলা হচ্ছে, প্রতিদিন দাদাকে কটাক্ষ করা হচ্ছে। ও বরকে অলরেডি বিক্রি করে দিয়েছে, এত ভালো বরকেও সে বিক্রি করে দিল, এবং সবার মাঝখানে হায়না বেগুনের মাঝখানে ছেড়ে দিল, নে তোরা বরকে খা। অথচ বরকে এতটাই ভালোবাসে তার জামা কাপড় ছাড়তে পারছে না, বরকে ছেড়েও চলে আসছে। বলো, এবার বলো শেরু বাবার কথা। শেরু বাবা, তুমি বলো তো, যে ও যে বাড়িটা ভাড়া নিচ্ছে, ও যে ফ্ল্যাটটা নিচ্ছে, ওখানে ওর সাথে কে থাকবে? একা মহিলা থাকবে? একটা ফ্ল্যাটে একটা মহিলা একা থাকবে? আমাদের সমাজ তো তোমরা জানো, এই যে বাবার নামক যে মানুষটার কথা উঠেছে, জানি না এটা ভাগনা কিনা বা কিনা আমি জানি না, বলতে পারবো না, তবে না মানুষটার কথা উঠেছে, তারা অনেকেই বলছে যে বাবার নামক মানুষটা নাকি ওর সাথে কেউ ফ্ল্যাটে থাকবে। দেখেছো, নোংরা কথা ওঠা শুরু হয়েছে। প্রথম দিন বলেছিলাম যে তুমি এমন কোনো কাজ করো না, বাড়ি থেকে বেরিয়েও না, কারণ এই সমাজ কিন্তু মেনে নেবে না, এই সমাজ কিন্তু তোমাকে ছিঁড়ে খাবে, বলবে তুমি পরক্রিয়ারত, বলবে তুমি অন্য কোনো পুরুষের সাথে রয়েছে ফ্ল্যাটে। একটা মহিলা একটা ফ্ল্যাট ভাড়া করে নিয়ে থাকবে, আমাদের সমাজ এটা কোনো দিনও মানবে না, বুঝতে পেরেছো? যাই হোক, তাও ভাড়া নিয়ে নিল, থেকে গেল ওখানটায়। এবার হচ্ছে শেরু বাবা, তো বাজার যাবে, কোথাও যাবে, কোনো দরকার হবে, ডাক্তার দেখাতে হবে, অসুস্থ হবে, যাই হবে না কেন, অনেক সমস্যা হয় সংসারে থাকতে গেলে, তাই তো? একা থাকতে গেলে তো অনেক সমস্যা হয়। তা শেরু বাবাকে কোথায় রেখে যাবে এখন? শেরু বাবাকে কে দেখবে? ও কি বাজারঘাট করবে না? ও কি খাওয়া দাওয়া করবে? তার মানে কি শেরু বাবাকে কি একা একটা ঘরে তালা মেরে ও রেখে যাবে? এই চিন্তাটা কে করেছে কোনোদিনও? এই চিন্তা করেছে নাকি শুধুমাত্র তোমাদেরকে দেখাচ্ছে আমি ফ্ল্যাটে আলাদা যাচ্ছি, অথচ দাদা প্রতিনিয়ত ফ্ল্যাটে যাবে, ফ্ল্যাটের থেকে আসবে, কারণ এখানে ডিস্টেন্সটা বেশি দূর নয়। মানে ও টোটো করে যাতায়াত করতে পারছে, যখন যাতায়াত করতে পারছে তখন ডিস্টেন্স বেশি দূর নয়। তার মানে এখান থেকে ও সকালে হয়তো তোমার সারাদিন ব্লগ করলো, রাত অব্দি ব্লগ করলো, রাত্রিবেলা হয়তো বাড়ি চলে গেল, বাড়িতে সারাদিন থেকে হয়তো ভোরবেলা আবার চলে আসলো, এরকম হতে পারে, বা 3 দিন ওখানে থাকতে পারে, 3 দিন এখানে থাকতে পারে, 3 দিন ব্লগ নাও দিতে পারে, কিছু একটা করবে, বা দাদা ওখানে গিয়ে চলে যেতে পারে, বুঝতে পেরেছো? দাদা ওখানে থাকতে পারে এবং তোমাদের অফ ক্যামেরা থাকতে পারে। দেখো, তোমরা একটা জিনিস ফলো করেছো কিনা, দাদাকে কিন্তু ও সামনে আনছে না, দাদাকে কিন্তু কোনো মতে সামনে আনছে না, দাদার মুখও দেখাচ্ছে না ব্লগে। কেন দেখাচ্ছে না? কারণ দাদার মুখ দেখলে মানুষ বুঝে যাবে যে এখানে কোনো অশান্তি নেই, কোনো গন্ডগোল নেই, সমস্ত কিছু প্লটিং করা। সেজন্য দাদাকে কিন্তু ওর ক্যামেরাতে আনছে না। যবে থেকে অশান্তি বলছে তবে থেকে কিন্তু দাদাকে সামনে আনছে না, বুঝতে পারছি? এই জায়গাটাতে একটু পয়েন্ট রয়েছে, এই জায়গাটা তোমার বুঝে নিও। কারণ দাদা অত অভিনয় করতে পারে না, দাদা অত চালাক চতুর নয়, বা দাদা অতটাও মানে ওর মতন অভিনয় পারদর্শী নয়। সেই কারণে কিন্তু দাদাকে দিয়ে যতটুকু করানো ততটুকু করিয়ে নিয়েছে। তারপরে এখন আর দাদাকে মুখ দেখাবে না, কারণ দেখালে পরে তো মানুষ বুঝে যাবে যে ও প্লটিং করছে, এ অশান্তির অভিনয় করছে, বুঝতে পারছি? এই জন্য দাদাকে কিন্তু সামনে আনছে না। থাকলো
ওর বাড়ির থেকে জামা কাপড় নিয়ে যাওয়া জামা কাপড়, তারপরে হচ্ছে আলমারিটা নিয়ে যাওয়া গোছানো, এটা হচ্ছে সম্পূর্ণ একটা কন্টেন্ট। এই কন্টেন্ট ছাড়া তোমরা ভীষণ পরিমাণে ইমোশনাল হয়ে আছো যারা যারা, এগুলো ইমোশনালি এরকম করে দেখো না, ওকে এত ইমোশনস ওর প্রতি খরচা করো না, তোমাদের ইমোশনসে ভীষণ পরিমাণে দাম রয়েছে, এরকম করে খরচা করো না। মানুষ তোমার ইমোশনস নিয়ে খেলছে, হ্যাঁ ব্লগাররা তোমাদের ইমোশনস নিয়ে খেলে, সেই ইমোশনস নিয়ে খেলতে তোমরা কেন দাও, কেন এত কষ্ট পাও, ও কি করছে না কেন কষ্ট পাও, তোমরা তো জানো না ও কি করছে, তোমরা তো বুঝতেও পারছো না ও কি করছে, তোমাদের মাথা ছুরি ঘুরিয়ে দিয়েও চলে যাচ্ছে। যারা যারা বুঝতে চাইছো না তাদের কিছু বলার নেই, আজকে না কাল নয় পরশু অবশ্যই বুঝবে, আমি যেমন বুঝতে পেরেছি তোমরাও বুঝবে, বুঝতে পেরেছো? যাই হোক, এটাই বলার ছিল। শেরু বাবাকে কোথায় রেখে যাবে, তার মানে শেরু বাবাকে দেখার জন্য দাদা অবশ্যই যাবে, সেই জন্য শেরু বাবাকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এইগুলো বলারই ছিল, এর থেকে বলার কিছু বেশি নেই। আর আবার ব্লগ অবশ্যই দেখবো। ও ভাবছে কি কন্ট্রোভার্সি করবো না, তাহলে আমাকে কেউ ছিঁড়ে খাবে না, আমাকে নিয়ে কথা বলবে না। ও তো ব্লগার, ও তো এখন ব্লগার, ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়। যখন ও কন্ট্রোভার্সি দেবে সেখান থেকেও যেরকম বলবো, সেরকম ব্লগার তো এখন ব্লগিং দেখ, সেখান থেকেও ঠিক বের করে নিয়ে আসবো, যতদিন না ও সত্যিটা আনছে সামনে, বুঝতে পেরেছো? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।